কেন 5/5/2021 আমাকে একটি কেস দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ এবং মাঝখানে এসেও ছিলাম 1-1.5 বছর আগে হাজিরাও দিয়েছিলাম। আবার ইলেকশনের আগে এখন বোধহয় বেল নিতে হবে, ফ্রেশ বেল নিতে হবে, সেই কারণে আজকে এখানে আসা। 5/5/2021 যতদূর আমার মনে হচ্ছে সেই সময় আমি রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী এবং যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল সেই নিয়ে আমরা এসেছিলাম। আমাদের কার্যকর্তাদের মারধর করা হয়েছিল, প্রচণ্ড অত্যাচার হয়েছিল এই বীরভূম ডিস্ট্রিক্টে এবং কোভিডের সময় ছিল, সেই হিসেবে তারা কেস দিয়েছে। মানে একদিক থেকে অত্যাচারটাও করবেন, আবার একদিক থেকে মানুষের পাশে দাঁড়ালে, কার্যকর্তার পাশে দাঁড়ালে কেসও খেতে হবে। এটাই তো হয়ে এসেছে 15 বছর ধরে। তবে আর হবে না। 2026-এর মে মাসে বিজেপি সরকার গঠন হচ্ছে এবং বাংলার মানুষ পরিবর্তন চাইছে, পরিবর্তন হচ্ছে। কোভিডের সময় লোক জমায়েত হয়েছিল বেশি, যতদূর আমার প্রদীপবাবু উকিল রয়েছেন, আমার অ্যাডভোকেট, উনি বলছেন যে ওই কেসই বোধহয় দেওয়া হয়েছে। কোভিডের সময় যেহেতু জমায়েত করা হয়েছিল, কিন্তু জমায়েত তো করে উপায় নেই, কারণ আমার কার্যকর্তাকে তার বাবার সামনে ধর্ষণ করা হয়েছিল, আমার কার্যকর্তার বাড়ি ভাঙচুর হয়েছিল, আমার কার্যকর্তাকে মারধর করা হয়েছিল এবং মহিলা কার্যকর্তা, আমার এখনো মনে আছে, আমার চোখে জল চলে এসেছিল যখন সে ঘটনাটা বলছিল। পুকুরের যে আল হয়, সে আলেও লুকিয়েছিল সারা রাত, তারপরেও বাঁচতে পারেনি। সংখ্যালঘু সম্প্রদায়ের টিএমসির ক্যাডার লোক এসে, তার গ্রুপ এসে, মব এসে তার বাবার সামনে তাকে ধর্ষণ করেছিল। এরকম বিভিন্ন ঘটনা হয়েছিল। আমরা কার্যকর্তার পাশে সবসময়তেই আছি এবং তাতে যদি কেস খেতে হয়, খাবো, কি করা যাবে। আগামী ভোট তো অবাধ হবে, অবাধ ভোট, এবং মানুষ ভোট দেবে, নির্ভয়ে দেবে। বাংলার মানুষকে বলবো, আপনার যাকে মন চায় তাকে ভোট দেবেন, কোনো বাধ্যবাধকতা নেই। আর তৃণমূলের পাড়ার ক্যাডার বা আপনার বিধানসভার আপনার বিধায়ক, সাংসদ আপনাকে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট হুমকি দিক, আপনি ভয় পাবেন না। কারণ এবারে যে সেন্ট্রাল ফোর্স আসছে আর যেভাবে ইলেকশন কমিশন যে স্ট্রিক্টনেস দিয়ে এই ইলেকশন করাবে, মমতা ব্যানার্জির সরকার অন্তত তার এই টার্মে 15 বছরে এরকম ইলেকশন দেখেনি। হয়তো 2011-তে দেখেছিল, 2011 আবার রিপিট হতে চলেছে 2026-এ। অবাধে ভোট দেবেন। এবারে পোস্টপোল ভায়োলেন্স হবে না, কারণ বিজেপি সরকার হবে। তো আমাদের নেতৃত্ব আমাদের শেখায়নি যে সরকার হবার পরেই সমস্ত বিরোধী পক্ষকে মারধর করা, মহিলাদের ধর্ষণ করা, পার্টি অফিস সঙ্গে সঙ্গে আগুন জ্বালিয়ে বা দখল করে নেওয়া, এই শিক্ষা আমরা পাইনি। তাই যারা বিরোধী আছে, আপনাদের ভয়ে পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি সরকার হচ্ছে, কিন্তু বিরোধীদের যে স্পেস একটি সরকারের পক্ষ থেকে দেওয়া দরকার, আমরা কিন্তু সবসময়তেই সেই স্পেস দেব। মমতা ব্যানার্জিও বলেছিলেন 2011-তে সমস্ত বিরোধীরা স্পেস পাবে, কিন্তু মমতা ব্যানার্জি, আপনি যেরকম বাংলার মানুষকে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন, আপনি বিরোধীদেরও প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন। স্পেস তো দেনই, এই আমার মতো ব্যক্তিদের কেস দিয়ে, আমার তো নামে আর্মস কেসও আছে, আপনি আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছেন। গণতন্ত্রে বিরোধী থাকাটা খুব দরকার, একটা হেলদি কম্পিটিশন। বিজেপির সরকার এলে সেই হেলদি কম্পিটিশন হবে, কারুর মুখ বন্ধ করা হবে না, আর কারুর পার্টি অফিসও দখল করা হবে না। তাই বিরোধীদের বলবো, টিএমসি আপনারা তখন বিরোধী হবেন কি নিশ্চিহ্ন হয়ে যাবেন সিপিএমের মতো, সেটা বলতে পারছি না, কিন্তু আপনাদের কেউ মারধর করবে না, আপনাদের কেউ মুখ বন্ধ করবে না। প্রচার চলছে, এই ফাঁকে এই কেসে আসতে হচ্ছে বাইরে বাইরে, এগুলো খুবই অসুবিধে। কারণ আমার আসানসোল দক্ষিণ থেকে এখানে আসতে প্রায় 1.25 ঘন্টা টাইম লাগে। এক একটা মিনিট এখন প্রচার ছাড়া অন্য কাজে যাওয়াটা খুব অসুবিধের।
কিন্তু মুখ্যমন্ত্রী হয়তো এটাই চান যে বিজেপি এমএলএরা যারা দাঁড়িয়েছেন, এমএলএ বলবো না, যারা প্রার্থী, তারা এই কেস কাচারির এতেই ব্যস্ত হয়ে যাক, প্রচারের সময় না পাক। কিন্তু মুখ্যমন্ত্রী, আপনি আমাদের যতই কেস দিন, মানুষের মনে, বাংলার মানুষের হৃদয়ে তো মোদিজি লেখা হয়ে গেছে। যেরকম হনুমানের হৃদয়ে বুক চিরে দেখিয়েছিল না জয় শ্রীরাম, রামচন্দ্রের নাম ছিল, সেরকম বাংলার মানুষের হৃদয়ে আপনি আমরা যারা সৈনিক মোদিজির, যতই কেস দিন, কিন্তু বাংলার মানুষের হৃদয়ে মোদিজির লেখা হয়ে গেছে, ওটা চেঞ্জ করা যাবে না। এখনো অবধি বোধহয় 25টা কেস দিয়েছে, কিন্তু আমরা খুব গর্বিত। রাজ্যে 25টা কেস। আমার এই সীমিত রাজনৈতিক জীবনে আমি অত্যন্ত গর্বিত যে আমার কার্যকর্তার পাশে দাঁড়িয়ে আমি যে এই কেসগুলো খেয়েছি এবং কেসগুলো আমরা লড়াই করছি, এবং আমার কার্যকর্তারা আরও অনেক কেস খেয়েছে। সুতরাং আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি মোদিজির সৈনিক, আমরা অত্যন্ত গর্বিত এই কেসগুলো নিয়ে যে আমরা সৎ পথে আছি, আমরা সেটিংয়ের রাজনীতি করি না।